Hey guys, welcome back. So আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে বসেছি। টুডে আমরা এক্সপেরিয়েন্স করব এক্সেলের প্রবাবলি ওয়ান অফ দি টাফেস্ট মোস্ট ফাংশন, এবং সেটা হচ্ছে ইন্ডেক্স ম্যাচ। নাও আপনি যদি ভিলুকআপ সেগমেন্টটা দেখেন, ভিলুকআপের একটা লিমিটেশন ছিল। ভিলুকআপের লিমিটেশনটা ছিল যে লেটস সে আমি যদি কস্ট বা রেট খুঁজতে চাই ফর এ পার্টিকুলার প্রোডাক্ট, then that product has to be the leftmost column of that range. However, আমাদের রিয়েল লাইফে দেখা যায় যে অনেক সময় আমাদের প্রোডাক্টটা লেফটমোস্ট কলাম থাকে না, অথবা আমাদের এরকম কিছু একটা লুক আপ করতে যাচ্ছি যেটা কিনা আমার কলামের বা পাশে আছে, ইন দিস কেস আমাদের রেট। তো সেই ক্ষেত্রে আমরা কী করব? সেই ক্ষেত্রে আমরা এক্সেলের দুটো ফাংশন আছে, একটার নাম হচ্ছে ইন্ডেক্স আর একটার নাম হচ্ছে ম্যাচ। সো এই দুটোর কম্বিনেশন নিয়ে আমরা একটা উইয়ার্ড ফর্মুলা বানাবো, এবং যেটা কিনা দেখতে পারে এরকম হবে, ইন্ডেক্স ব্র্যাকেট এবং তার মধ্যে একটা ম্যাচ ফাংশন, তার মধ্যে আরেকটা ম্যাচ ফাংশন। সো কোশ্চেন হচ্ছে এই ইন্ডেক্স এবং ম্যাচের কাজটা কি। সো লেটস ফার্স্ট অ্যানালাইজ ম্যাচের কাজটা কি। একটু কনফিউজিং লাগবে, বাট বি উইথ মি। সো ফার্স্ট থিং ফার্স্ট, ম্যাচের কাজ হচ্ছে এক্স্যাক্টলি ভিলুকআপের মতো। ফর এক্সাম্পল আমি যদি এখানে রো নাম্বার চাই ফর লেটস সে বক্স, সো আমি যদি ম্যাচ করি ফর বক্স, সো দিস ইজ দ্য লুকআপ ভ্যালু। ওয়ার ডু আই লুক আপ? I look up in this column. I look up in this particular column. F for freeze, comma, exact match, just like VLOOKUP, false, and done. So it returns at a row number. So if you look in this column, 1, 2, 3, 4, fourth column is box. এখন আমরা যদি আবার কলামটা দেখতে চাই, ফর এক্সাম্পল লেটস সে আমি রেট দেখতে চাই, সো আমার ম্যাচ ফাংশন উইল বি VLOOKUP রেট। কোথায় দেখব? এই প্রথম রোটাতে দেখব, F4, কমা, এক্স্যাক্ট ম্যাচ অ্যান্ড ব্যাং। সে আমাকে 1 দিচ্ছে। সো আমি বুঝতে পারছি যে ফোর্থ কলাম এবং ফোর্থ রো এবং 1 কলাম। না, এই বিদ্যাটা এখন আমরা একটা কম্বিনেশনে ফেলবো। এই হলো আমার ম্যাচ। সো ইন্ডেক্সের কাজ কি? ইন্ডেক্সের কাজটা হচ্ছে ইজ মোর সিম্পলার। সো ইন্ডেক্স, আমি যদি এই এরিয়াটা নেই এবং আমি এখানে বলে দিই যে আমার রো নাম্বার ইজ 4, কমা, আমার কলাম নাম্বার ইজ 1, গেস হোয়াট, সে আমাকে কী রিটার্ন করবে? সে আমাকে একটা কোঅর্ডিনেট দিবে, যেটা হচ্ছে আমার 20। নাও সো বেসিক্যালি কী দাঁড়ালো? আমি ইন্ডেক্স দিয়ে যে কোনো এরিয়ার একটা পিন পয়েন্ট করতে পারি উইথ রো নাম্বার অফ রোজ এবং নাম্বার অফ কলামের ইনপুটটা দিয়ে, এবং উইথ ম্যাচ আমরা সেই জিনিসটা রিটার্ন করতে পারি। সো ইজ দ্যাট অ্যামেজিং? সো লেটস সি আমরা এই দুটোকে কম্বিনেশন করে কীভাবে করতে পারি। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা প্রথমে বলবো ইন্ডেক্স। ইন্ডেক্স দিয়ে আমরা এই পুরোটা সাজিয়ে ফেলবো। এক্সকিউজ মি, F4, কমা, দেন উই স্টার্ট ম্যাচ। ম্যাচ কী করব? ম্যাচ বক্স দেখব, এবং আমরা এইখান থেকে স্টার্ট করব বিকজ আমি পুরো এরিয়াটি নিয়েছি। F4, কমা, এক্স্যাক্ট ম্যাচ, ম্যাচ ক্লোজ ফর রো, কমা, এবার হচ্ছে ম্যাচ ফর কলাম, আবার ম্যাচ। নাও দিস টাইম আমরা দেখব হচ্ছে রেট, কমা, পুরোটা সিলেক্ট করে দিলাম, F4, কমা, 0, অ্যান্ড উইল গুড টু গো। ওকে, নাও একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যদি আমি এটাকে ডাবল ক্লিক করি সবগুলোতে 0 আসবে, বিকজ আমার রেফারেন্স ভ্যালুগুলো নামা শুরু করেছে। সো ইন দিস কেস আমরা যেটা করব, আমরা ম্যাচ C2 করলাম, ঠিক আছে,
ম্যাচ F1 এইটার ক্ষেত্রে আমরা এখন একটা ডলার দিয়ে দেব ওকে ফাইন অ্যান্ড উই আর গুড টু গো সো সিম্পলি আমরা এটাকে যদি কপি করি পেস্ট করি উই ডোন্ট হ্যাভ ওয়াই বিকজ আমার এই D2টাকে ফ্রিজ করা হয়নি ফাইন নো প্রবলেম আমরা এই C2কেও ফিক্স করে দিলাম সো দ্যাট আমি যদি ডানে যাই আমার C2টা C2 থেকে যায় হ্যাপেন আচ্ছা ওর ক্ষেত্রে হয়নি নো প্রবলেম কপি পেস্ট অ্যান্ড দেয়ার উই হ্যাভ ইট আই নো ইটস এ বিট কনফিউজিং বাট ভিডিওটা আবার রিওয়াইন্ড করে আরেকবার দেখেন কয়েকবার প্র্যাকটিস করেন এটা মাথায় চলে আসবে সো আই হোপ টুডেজ লেসন ওয়াজ ইনফরমেটিভ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর মি সি ইউ on the next video. Thank you.